নমস্কার বন্ধুরা, নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা দেবনাথ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বেশি কথা না বলে ব্লগটা শুরু করা যাক। আজকে আমি আমার মেয়ের জন্য একটা হেয়ার অয়েল বানাবো। যদিও বা আজকে 1 বছর ধরে এই তেলটা ইউজ করছি, তো এই তেলটা ইউজ করে অনেক উপকারে পেয়েছি, তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই তেলটা বানানোর জন্য যা যা লাগবে আগে সেগুলো বলে দিই। প্রথমেই লাগবে, আমি এখানে নিয়েছি কারি পাতা। কারি পাতাটা আমি 2 দিন রোদে লাগিয়ে শুকিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি আমি কালো জিরে। কালো জিরেটাও আমি গুঁড়ো করে নিয়েছি। এরপরে নিয়েছি আমি মেথি। মেথিটাও আমি গুঁড়ো করে নিয়েছি। তারপরে নিয়েছি পেঁয়াজ। দুটো পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে গুঁড়ো রোদে 2 দিন শুকিয়ে নিয়েছি। তারপর নিয়েছি আমলকি। এখানে 2টো আমলকি আমি শুকিয়ে নিয়েছি। আপনারা যদি চান আমলকি পেঁয়াজ কাঁচাও দিতে পারেন, কিন্তু যদি কাঁচা দেন তেলটা বেশি দিন লাস্টিং করবে না, খারাপ হয়ে যাবে। যেহেতু এই তেলটা আমি অনেক দিন ইউজ করব, তো সেজন্য আমি এগুলো রোদে শুকিয়ে নিয়েছি। তো চলুন আর বেশি কথা না বলে তেলটা বানানো যাক। আমি প্রথমে তেলটা একটা বাটিতে নিয়ে নেব। আর এই তেলটা বানানোর জন্য আপনাদেরকে একদম 100% কোকোনাট অয়েলটা নিতে হবে। তো আমার মতে আমি প্যারাশুট 100% একদম পিওর কোকোনাট অয়েল যেটা, সেটা নিয়েছি। এরপর আমি এক এক করে সবকটা উপকরণ দিয়ে দেব। হালকা আঁচ, একদম লো ফ্লেমে, গ্যাসের লো ফ্লেমে আমি তেলটাকে একদম আস্তে আস্তে করে জাল দিতে থাকবো। এবার দেখো, এখানে আমি লাস্টে দিয়ে দেবো ব্রেঙ্গরাজ। ব্রেঙ্গরাজটাও আপনারা যদি পারেন শুকিয়ে দিয়ে দেবেন। যেহেতু আমার হাতের কাছে ছিল না, তাই আমি আগে থাকতে শুকাতে পারিনি। তেলটা প্রায় আমি 20 মিনিট মতো জাল দেওয়ার পরে আমি ছেঁকে নিয়েছি। এবার দেখুন, এটাগুলো হচ্ছে জবা ফুল। জবা ফুলটা কিন্তু চুলের জন্য অনেক ভালো, সেটা আপনারা অনেকেই জানেন। যেহেতু আমি জবা ফুলটা আগে পাইনি, তাই আমি এই তেল ফুলগুলো পরের দিন জোগাড় করে অনেক দূর থেকে আনিয়েছি। তারপর আমি আবার তেলটাকে জবা ফুলের মধ্যে আমি জাল দিয়ে নিলাম প্রায় 10-15 মিনিট। এবার আমি তেলটাকে ছেঁকে নেব। এখন বলি, এই তেলটা বিশেষ করে আমি আমার মেয়ের জন্য বানিয়েছি। গত 1 বছর ধরে এই তেলটা আমি ওর চুলে ব্যবহার করছি, কারণ ছোটবেলা থেকে ওর চুলটা খুবই পাতলা। আর যেহেতু আমার চুলটাও পাতলা, আমি ছোটবেলা থেকে নিজের চুল নিয়ে অনেক কষ্ট করেছি। যেমনি জট হয়ে যায়, তেমনি চুল বাড়তেই চায় না। তাই আমি আমার মেয়ের চুলটা ছোটবেলা থেকে যত্ন করি। আর ওর চুলটা খুব পাতলা হওয়ার কারণে এই তেলটা গত 1 বছর ধরে আমি ব্যবহার করছি। তাতে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। অয়েলটা আমি সপ্তাহে 2 থেকে 3 দিন ওর মাথায় লাগাই, আর সকালে শ্যাম্পু করে ফেলি। তো যেহেতু আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি, তাই আজকে এই তেলটা আমি সকালেই লাগাচ্ছি। তো সকালে আমি ওর মাথায় তেলটা দেবো, একদম চুলের গোড়ায় গোড়ায় তেলটা দেব। মাথায় সিঁথি করে করে চুলের গোড়ায় দেব, আর কম করে 10 থেকে 15 মিনিট আমি মাসাজ করব। আর এই মাসাজের ফলে স্ক্যাল্প, চুলের গোড়াটা শক্ত হবে, মজবুত হবে, আর নতুন চুল গজাবে, চুলটা তাড়াতাড়ি বড় হবে। তো আমি 10-15 মিনিট মাসাজ করব। তারপর 1-2 ঘন্টা পরে শ্যাম্পু করে নেব। আর শ্যাম্পুর পরে তোমরা চুলটা দেখলে বুঝতে পারবে কতটা গ্লেজ হচ্ছে। আর আজকে তো রবিবার, আর রবিবারে আমি একটু বিশেষ করে যত্ন নিই। যেহেতু বাচ্চা মানুষ স্কুলে যায়, আর বাচ্চারা স্কুলে যাওয়া মানে তো ধুলোবালি, খেলাধুলো এসব হয়ে থাকে। সেজন্য রবিবারটা একটু বেশি করে যত্ন নেওয়া হয়, চুলেরও আর তাছাড়া ওর ত্বকেরও। তো আমি তো আগেও তোমাদেরকে বলেছি যে আমি যেমন ওর চুলের যত্ন আর ত্বকের যত্ন সেটা একদম ন্যাচারাল ভাবে নিই, যেন ওর কোনো ক্ষতি না হয়, কোনো সাইড এফেক্ট না হয়। তো চুলের যত্নটা তো তোমরা দেখে নিলে, আর মুখের যত্নটাও তোমাদের সাথে চলো শেয়ার করি। তো বন্ধুরা দেখো, ওর মুখে আমি এখন আজকে একটা প্যাক লাগাবো। তো এখানে নিয়েছে কফি, টক দই আর হচ্ছে অ্যালোভেরা জেল। তো টক দইয়ের মধ্যে কফিটা ঢেলে নিলাম, আর এখানে পরিমাণ মতো অ্যালোভেরা দিয়ে দেবো। অ্যালোভেরাটা আর সব কিছুর উপকরণ তোমাদের যার যেমন লাগবে তোমরা সেরকম নিতে পারো। আর এই প্যাকটা খুবই ভালো, বললাম না ন্যাচারাল, তো খুবই ভালো। তো প্রথমে প্যাকটা ওর মুখে লাগে প্রায় 10-15 মিনিট রেখে দেবো। আর এই যে দেখো শুকিয়ে গেছে,
তো তোমরা চাইলে এভাবেও তুলতে পারো। তো এভাবে তুলে যেহেতু শুকিয়ে গেছে, একটুখানি লাগছিল, তাই মুখে হালকা মাসাজ করে করে তুলে নিচ্ছে। তো বন্ধুরা দেখো, মুখটা ওয়াশ করার পরে কি সুন্দর গ্লেজ দিচ্ছে। তো এটা বাচ্চাদের জন্য দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো চুলটাও শ্যাম্পু করার পরে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো চুলে অনেক গ্লেজ দিচ্ছে আর একদমই জট নেই, মানে পুরো সিল্কি। তো বন্ধুরা তোমরাও চাইলে তোমাদের মেয়েদের জন্য যারা স্কুলে পড়ে এগুলো ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। টাটা।